অনেকে বলেন লোকমান নবী ছিলেন, ওহুয়া কানা নাবিয়্যা ওয়া আবেদান শাকুরা। কেউ কেউ বলেছেন তিনি ছিলেন নবী, আবার কেউ কেউ বলেছেন না তিনি নবী না, ওলিয়ান কাবীরা, বড় ওলি ছিলেন। আবেদান শাকুরা, তিনি ছিলেন একজন শুকরগুজারি বান্দা। এভাবে অনেকে অনেক অভিমত ব্যক্ত করেছেন। তবে মাশহুর বর্ণনা হচ্ছে এই, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কেমন প্রিয় বান্দা ছিলেন আমার বন্ধুগণ? হযরত লোকমান কেমন প্রিয় বান্দা ছিলেন আল্লাহ পাকের? তিনি ছিলেন কালো, কুচকুচে কালো খাটো মানুষ, কিন্তু প্রজ্ঞার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে দিয়েছিলেন, যেই প্রজ্ঞা এবং জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে দিয়েছিলেন, তার পরিচয় প্রতিটি ধাপে ধাপে হযরতে লোকমান দিয়েছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার লোকমানকে হিকমা দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আর অবশ্যই আমি দান করেছি লোকমানকে হিকমা। হিকমা দান করেছি। এখন হিকমা কি? হিকমা মানে প্রজ্ঞা, হিকমা মানে বুৎপত্তি, হিকমা মানে জ্ঞান, হিকমা মানে বিজ্ঞান। যত বিজ্ঞান, যত জ্ঞান, যত প্রজ্ঞা, এগুলি আমি আমার বান্দা লোকমানকে দিয়েছি। এই পৃথিবীতে যারা বেশি কালো ছিলেন তাদের মধ্যে হযরত লোকমান আলাইহিস সালাম একজন। এই পৃথিবীতে চারজন ব্যক্তি অনেক বেশি কালা, অনেক বেশি কালো ছিল, খাটো ছিল, কিন্তু তাদের দিল আর তাদের ঈমান ছিল মজবুত। আল্লাহর ওলি ছিলেন, তার আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হাফসি গোলাম, হাসি দিলে শুধুমাত্র দাঁতগুলি সাদা দেখা যেত, কথা বুঝতেছেন, বাকি পুরো দেহটাই কালো। কিন্তু হযরতে বেলালের মর্যাদা আল্লাহর কাছে কেমন দেখুন। নবীজি বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজি সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গিয়েছিলাম, যেখানে আমাকে জিবরিল রেখে গেলেন, আমি একা ছিলাম, আমার সামনে পিছনে কেউ ছিল না। বড় ভয় পেয়েছিলাম, এই মুহূর্তে আমি কি করব, কোথা থেকে কি আসবে, কোথায় আমি যাব। এই মুহূর্তে হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পাচ্ছেন, তার চতুর্দিকে ঘুরে ঘুরে হযরতে বেলাল যেন তারে পাহারা দিচ্ছেন। অন্য একটি বর্ণনা এসেছে, নবীজি যখন জান্নাতে গেলেন জান্নাত দেখতে, জান্নাতের চতুর্দিকে হযরতে বেলালের পায়ের আওয়াজ তিনি শুনতে পেলেন। মেরাজ থেকে নবীজি এসে বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল রে, কি এমন আমল করো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনি, সিদরাতুল মুনতাহায় তোমার পায়ের আওয়াজ শুনি? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি আমার ইনস এন্ড আউট, ভিতরগত বাহিরগত সব আমলই তো জানেন, এমন কিছু জানা অজানা নাই যা আপনি জানেন না, সব আপনি জানেন। তবে আমি বিশেষ একটা আমল করি, যখন আমার ওযু ছুটে যায়, ওযুর প্রয়োজন হয়, আমি ওযু করে নেই, ওযুর বদৌলতে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। এই আমলটা আমি নিয়মিত করি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ও আমার বেলাল শোনো, এই যে তাহিয়াতুল ওযু, নামাজের বরকতে, ওযুর বরকতে যে নামাজ 2 রাকাত নফল আদায় করা আল্লাহর জন্য, এই আমলটা তুমি ছেড়ে দিবা না। কারণ আমি বিশ্বাস করি যে আমল তোমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় দিয়েছে, ওই আমল কিয়ামতের দিন তোমারে জান্নাতে পৌঁছায়া দিবে। হযরতে বেলাল এমন মকবুল বান্দা ছিলেন আল্লাহর দরবারে। মসজিদে নববীতে তিনি যদি আযান না দিতেন, আল্লাহর আরশে আজিমে আযান পৌঁছাতো না। ভাঙা ভাঙা গলা ছিল, খুব সুললিত কণ্ঠ নয়। নবীর সাহাবীরা প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মতো একটা জায়গায় এরকম ভাঙা চূড়া গলা দিয়ে আযান দিলে হয়? এটা বেমানান, হুজুর মুয়াজ্জিন চেঞ্জ করেন। আছে না আমাদের দেশে এরকম? আমলি মানুষের খাওয়ান নাই, আমলি মানুষের কদর নাই।
সুলীলা কণ্ঠের যিনি, তিনি আজান দেবেন। হ্যাঁ দেন, অসুবিধা নেই। মসজিদ দেখে আপনার কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, এ সমস্ত মসজিদে সুললিত কণ্ঠের বিজ্ঞ প্রজ্ঞাময় একজন মুয়াজ্জিন আহ্বান করেন, চাকরি দেন, অসুবিধা নেই, খেদমতে জারি করে দেন। কিন্তু মুয়াজ্জিন যদি আমলদারি হয়, নফল গুজারি হয়, তাহাজ্জুদ গুজারি হয়, আমলদারি হয়, প্রতিটা কদম যদি আল্লাহকে ভয় করে জমিনে দেন, এই মুয়াজ্জিনকে আপনি বাতিল করতে পারেন না, বাদ দিতে পারেন না। কারণ একজন মুয়াজ্জিনের মর্যাদা দুনিয়ার সব মানুষের তুলনায় অনেক বেশি। কিয়ামতের ময়দানে একজন মুয়াজ্জিনের মর্যাদা কেমন হবে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতওয়ালুন নাসি আনাকা, কিয়ামতের দিন সমস্ত মানুষের ভিতর থেকে মুয়াজ্জিন যারা ছিলেন, পৃথিবীতে যারা আল্লাহর ঘরে আযান দিয়েছেন, মানুষকে নামাজের জন্য ডেকেছেন, এদের ঘাড়, এদের এই গলা সবার থেকে উঁচু হয়ে দাঁড়ায় যাবে, অটোমেটিক উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে তো মুয়াজ্জিনের দাম নাই, মুয়াজ্জিনের মূল্যায়ন নাই, কিন্তু কিয়ামতের দিন আতওয়ালুন নাসি আনাকা, রাসূল বলেছেন মানুষের মধ্যে তার গলাটা উঁচু হয়ে যাবে কিয়ামতের ময়দানে। হযরতে বেলাল সমস্ত মুয়াজ্জিনদের নেতা, সুবহানাল্লাহ। যেই বেলাল আযান না দিলে মক্কায় অথবা মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে সে আযান আল্লাহর আরশে আজিমে পৌঁছতো না। কিয়ামতদারী ছিলেন, পা থেকে মাথা পর্যন্ত কালো মানুষ, হাসি দিলে শুধুমাত্র দাঁতগুলো একটু সাদা দেখা যেত। সেরকমই একজন লোক ছিলেন হযরতে লোকমান আলাইহিস সালাম। হযরতে লোকমান ছিলেন কালো, কুচকুচে কালো এবং আমলদারি। আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন, বিজ্ঞান দিয়েছেন। বিজ্ঞান মানে হলো তিনি ছিলেন হাকিম, তাকে হিকমত দেওয়া হয়েছে, প্রজ্ঞা দেওয়া হয়েছে। এই পৃথিবীতে ঔষধ, মহা ঔষধ আল্লাহর পক্ষ থেকে, সেই ঔষধগুলি, মেডিসিনগুলির জ্ঞান আল্লাহ দিয়েছিলেন তার মাথার মধ্যে। কোন গাছের পাতায় কোন রসে কি হয়, কোন গাছের পাতার বদৌলতে কোন রোগ দূর হয়, এগুলি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এছাড়াও অনেক অনেক জ্ঞান, বিজ্ঞান তাকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, অবশ্যই আমি লোকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি। এই বিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞান, দুই পাতার বিজ্ঞান পড়ে বহুত কিছু জানে, জানার ভান ধরে। আল্লাহ পাক বলছেন, আমি যাকে প্রজ্ঞা দেই, জ্ঞান দেই, আমি ইচ্ছে করেই দেই, পরিপূর্ণভাবেই আমি তাকে দিয়ে দেই। আমি আমার লোকমানকে যেই প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার লোকমান সেই জ্ঞান পেয়ে বান্দার শুকরিয়া আদায় করেছে, আল্লাহর শুকরিয়া বান্দা আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রজ্ঞা আমি আমার লোকমানকে দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই বিনিময়ে হযরতে লোকমান সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করেছে। জ্ঞানী হলেই অহংকারী করা যাবে না, অহংকারী হওয়া যাবে না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলছেন তোমাদেরকে যত সামান্য জ্ঞান দিয়েছি। আটলান্টিক মহাসাগর অথবা প্রশান্ত মহাসাগরের উপর থেকে যদি একটি পাখি, দোয়েল পাখি, ছোট্ট পাখি, ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি উঠায়, সমুদ্রের পানি ব্যাপক ভারে কমে যাবে নাকি? না, মোটেও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে যে ইলম দিয়েছি, যেই প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, তা খুবই যত সামান্য, অনেক কলিল মানে যা একদম দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, কলিল যত সামান্য জ্ঞান তোমাদেরকে দিয়েছি। এই জ্ঞানের তাড়নায় দেখেন না আলেমদেরকে কত তুচ্ছ তাচ্ছিল্য করে। দুই পাতা বিজ্ঞানের বই পড়ে বলে দেয়ার ইজ নো গড, পূর্ব বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। দুই পাতা বিজ্ঞানের বই পড়ে একটু জানছে যে আল্লাহ ছাড়া, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। গজব যদি নাজিল হয় এরকমই হয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত জ্ঞানী যারা হন,
জ্ঞানের বড়াই তারা করেন না, বরং যত জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীতে দেখবেন তারা বেশি আল্লাহর শুকরগুজারি বান্দা হয়। জ্ঞানের বড়াই করেন, অহংকার করে না। এই দেশে, এই বাংলাদেশে আমি দেখেছি অনেক আলেম কামিল মাদ্রাসার রানিং মুহাদ্দিস ছিলেন, তার অহংকার, তার ভাব, এই ভাব আর বা গাম্ভীর্য অহংকারের কারণে আল্লাহ পাক ইলম উঠায়া নিয়েছেন, তাকে রাস্তার পাগল বানায়া দিয়েছেন। বেশি না দূরে ঢাকাতে, আমি নাম নেব না, আমাদের দক্ষিণবঙ্গের একজন আলেম পাগল হয়ে গেছে, মেধা শূন্য হয়ে গেছে। এখানে একজন আলেমের কথা, বিএসসি, একজন টিচার, অনর্গল ইংলিশে কথা বলে, ম্যাথমেটিক্সে যথেষ্ট পাক্কা। সম্ভবত এই জাতীয় কোন একটা অহংকার করে বসেছে, জ্ঞানের গরিমা, জ্ঞানের অহংকার করেছে, আল্লাহ রাস্তার পাগল বানায় দিয়েছে। তার তো অবস্থা আরো খারাপ, আমাদের এলাকায় দেখেছি। আমার বন্ধুগণ, সুতরাং জ্ঞানের অহংকার করা যাবে না। সব জ্ঞানের মহা জ্ঞান তো আল্লাহর কাছে, ঠিক কিনা? জ্ঞানের অঙ্গন থেকে ইল্লা কালিল, যত সামান্য আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলছেন সেইখান থেকে আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, বিজ্ঞান দিয়েছি। আজকে তুমি বিমান আবিষ্কার করছো, তুমি মহাশূন্য গবেষণা করছো, তুমি গবেষণা করতে পারো, কিন্তু অহংকার করতে পারবা না। গবেষণার জন্য আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, গবেষণা করো, কারণ এই কোরআন তো গবেষণার কিতাব। আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন আমার নবীজির একটি নাম। হে নবী, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত। শুধু মুরসালিন না, আলা সিরাতে মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে সুপ্রতিষ্ঠিত আছেন। কোন সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। আজকে বিমান আবিষ্কার করেন, এই কোরআন থেকে ফর্মুলা নিয়েছেন। আজকে মেট্রো রেল আবিষ্কার করেন, ট্রেন আবিষ্কার করেন, বিমান আবিষ্কার করেন, উড়োজাহাজ আবিষ্কার করেন, যা করেন, স্যাটেলাইট আবিষ্কার করেন, কোরআন থেকে নিয়েছেন। আজকে ফ্রিজ আবিষ্কার করলেন, কোরআন থেকে নিলেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে টেকনোলজির যুগে যা পেয়েছে, টেকনোলজি, প্রযুক্তিবিদ্যা, সব কিছু নেওয়া কোরআন থেকে, কোরআন থেকে নিয়েছে। আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন, বিজ্ঞানময় কিতাব দিয়েছেন আমাদেরকে, বিজ্ঞানে ভরা, সাহিত্যে ভরা, গণিতে ভরা, যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক, ভাগ অঙ্ক সব আছে এর মধ্যে। সুবহানাল্লাহ। কি নাই? বায়োলজি আছে, পলিটিক্যাল আছে। অনেকে বলে এই কোরআনে রাজনীতি নাই। কে বলেছে রাজনীতি নাই? এই কোরআনের মধ্যে 500 আয়াত আছে রাজনীতির কথা। তা আপনি কেমনে বললেন কোরআনে রাজনীতি নাই? এই কোরআন দিয়েই তো রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। মদিনায় বেদুইনদের হাত থেকে মদিনা দখল করে, মদিনা স্বাধীন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেছে, মদিনা আল মুনাওয়ারা। যেই রাষ্ট্রের মধ্যে কোনো অনিয়ম ছিল না, কলুষতার বিমর্ষ ছিল না, যেই রাষ্ট্র কাঠামোতে মানুষ খেয়ে পরে বাস করত, ভালোভাবে নিরাপদে বাস করত, যার যার অধিকার সে ফিরে পেত, ধর্মীয় স্বাধীনতা পেত, সব কিছু দিয়েছে, গ্যারান্টি দিয়েছে কোরআন, ঠিক কিনা? দুর্ভাগ্য আমাদের, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে এখন পর্যন্ত মেনে নিতে পারলাম না। কোরআন যদি সমাজে কায়েম হয়ে যায়, ওই সমাজে সুদ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, জুলুম থাকবে না, আয়নাঘর বানানো যাবে না, ঠিক না? আয়নাঘরের কাহিনী শুনছেন আপনারা? ফেরাউন ওই কাম করে নাই, যা করছে এরা। আয়নাঘর বানিয়ে একেবারে কবরের সাইজ। আহারে, ওই ভিডিওগুলি, নিউজের ভিডিওগুলি যখন পড়ছিলাম, আমার গা শিউরে উঠছে। মানুষ কি পারে মানুষের সাথে এরকম আচরণ করতে? মায়ের কোল থেকে অজ্ঞাতনামা পরিচয়, সাদা পোশাকধারী ওই ইয়াজুজ মাজুজের দলেরা মায়ের কোল থেকে ছিনিয়ে এনেছে সন্তানকে, রাস্তা থেকে তুলে নিয়েছে, মসজিদ থেকে নামার পরে মুসল্লি হিসেবে তুলে নিয়েছে। পরিচয় দেওয়া হয়েছে আমি আইনের লোক, নেওয়া হয়েছে আইনের লোকের। কোথায় নিল?
শেষমেশ আয়না ঘরে নিয়ে কাউকে পিস্তল ঠেকিয়ে এফর ওফর গুলি করে দুনিয়া থেকে বিদায় করা হলো। লাশের সাথে বালির বস্তা লাগিয়ে ইট লাগিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো, তলায় দেওয়া হলো। আবার কাউকে মারেনি, ঠিকই ওই কবরের মতো সাইজের ঘরে রাখা হয়েছে, যেই ঘরের পাশে টয়লেট, যেখানে আলো বায়ু কিছু নেই। যখন আজান হতো, আজানের সময় গান বাজনা বাজানো হতো, বড় আওয়াজে বাজনা হতো, যাতে করে আজানের শব্দ তারা না শুনতে পায়। এগুলি কি কোনো মানুষ করে? এগুলি কোনো মানুষ করে না। ইয়াজুজ মাজুজের ভূমিকা ওটা নয়, এগুলি এরা করেছে, গত 16টি বছর করেছে জাতির সাথে। আল্লাহ যখন এদের উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন, আল্লাহ দেখছেন আর সহ্য করা ঠিক হবে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন আমি বর্ষি ছেড়ে দেই, গেল জন্মের গেলা, যখন সীমা লঙ্ঘন করো বর্ষি ধুসে এমন ভাবে টান দিব গোষ্ঠী শুদ্ধ চলে আসবি, ঠিক না? যখন বর্ডার ক্রস করেছে, জুলুমের সীমা অতিক্রম করেছে, আল্লাহ পাক তখন ধরেছেন ঠিকই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞানের গরিমা অহংকার তোমরা করবে না। জ্ঞান হচ্ছে আমার পক্ষ থেকে এক নেয়ামত, বরং জ্ঞান যাদের আছে তারা বেশি শুকরিয়া আদায় করবে। ইলম যাদের আছে তারা বেশি সিজদা করবে, শুকরিয়া আদায় করবে। যেমনটি করেছিলেন হযরত লোকমান, তিনি অহংকার করেননি, তিনি শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন জ্ঞান দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আমার লোকমানকে, অবশ্যই আমার লোকমানকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি। আর এই জ্ঞান পেয়ে লোকমান অহংকার করেন নাই, তাকব্বুরি করেন নাই। আল্লাহ বলছেন কেন জ্ঞান দিলাম? আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কারণ আমি এই জ্ঞান মানুষকে দিলাম এই জন্য যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে। জ্ঞান পেয়ে সত্য পাবে, জ্ঞান পেয়ে সুন্দর সমাজ গড়বে, জ্ঞান পেয়ে মানুষকে ভালো বানাবে। কোরআনের জ্ঞান থাকার কারণে নিজে ভালো হবে, পরিচ্ছন্ন হবে, ইসলাম মানবে, কোরআন মানবে, আল্লাহর বিধান মানবে, নিজের পরিবারকে মানাবে, ছেলেকে মানাবে, মেয়েকে মানাবে, মাকে মানাবে, বাবাকে মানাবে। যেই জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এই জ্ঞান দিয়ে একটা পুরো পরিবার, একটা পুরো সমাজ পরিচালিত হবে, একটা গোটা দেশ জ্ঞান দিয়ে চলবে, অন্ধকারে থাকবে না, আলোর পথ দেখবে। এই জন্য জ্ঞান দিয়েছি। আর এই জ্ঞান যারা পান তারা অহংকারী হয় না। আমি জ্ঞান দেই এই জন্য আনিশকুরু লিল্লাহ, যাতে করে জ্ঞানী হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর ওমাই ইয়াশকুর, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তো নিজেরটাই নিজে করলো, নিজের কল্যাণই নিজে করলো। আল্লাহর শুকরিয়া দরকার তো হয় না, কিন্তু আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় করি, আমাদের জ্ঞানের পরিধি, আমাদের রেজেকের হায়াত রেজেক সবকিছু বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার দেওয়া নিয়ামত পেয়ে বান্দা শুকরগুজারি বান্দা হও, কৃতজ্ঞতা প্রকাশ করো বান্দা, খেয়ে আসো পড়বে আলহামদুলিল্লাহ, সুখে আসো পড়বে আলহামদুলিল্লাহ, নেককার সন্তান পেয়েছো পড়বে আলহামদুলিল্লাহ। আজকে একটা টেলিভিশন নিউজে দেখলাম এক বাবা ছেলে হয়েছে বলে খুশি হননি, লেখছে পত্রিকা নিউজে। তো বিশ্লেষণে আসলো কেন খুশি হননি? কারণ ছেলে জন্ম হওয়ার পরই তার মাথার মধ্যে ছিদ্র হয়েছে, ব্রেইনের ভিতরে ছিদ্র হয়েছে, না যেন হার্টের ভিতরে ছিদ্র হয়েছে। যেই পরিমাণ অর্থ দিয়ে এই ছেলেটাকে, বাচ্চা নবজাতক শিশুকে চিকিৎসা করানো দরকার, এই পরিমাণ অর্থ তার নাই। আসলে তো এটা খুশির সংবাদ হতে পারে না, পারে? কারণ শিশু সন্তান আল্লাহ দিয়েছেন, ছেলে দিয়েছেন আল্লাহ, কিন্তু ছেলে দিলে কি কাজ হবে? হাটের মধ্যে ছিদ্র, বাড়ি ঘর জমি জমা যতটুকু ভিটাবাটি আছে বিক্রি করলেও তার অপারেশন অথবা তার চিকিৎসার যোগান হবে না। এই জন্য সন্তান হলে পরে আল্লাহ পাক
বান্দাকে পরিপূর্ণ করে দেন না। সেই সন্তান যদি গাঁজাখোর হয়, ওই সন্তান যদি নাফরমান হয়, ওই সন্তান যদি বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, ওই সন্তান যদি বাবা মার অবাধ্য হয়, সন্তান নেয়ামত নয়, গজব, ঠিক কিনা? আর সন্তান যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সন্তান যদি শহীদ আবু সাইদের মতো হয়, সন্তান যদি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির মতো হয়, শুধু একটা মা বাবার পরিবার না, গোটা জাতির জন্য নিয়ামত হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? এরকম নিয়ামতপূর্ণ সন্তানই চাইতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা সন্তান দাও, তবে অবাধ্য সন্তান নয়, আমার অনুগতশীল তোমার পক্ষ থেকে একটা নেককার সন্তান আমি চাই। সন্তান চাইতে হবে তো আল্লাহর কাছে। কার কাছে? আপনি যার গোলাম তার কাছে আপনি চাইবেন। সন্তান হয় না, মাকে বলবো, আমার বাবাকে বলবো, কোন পীরের মাজারে যাবেন না, তদবির নেওয়ার দরকার নাই, গভীর রাতে তাহাজ্জুদের নামাজে লুটে যাবেন, তাহাজ্জুদের সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন নিঃসন্তানি করে রেখেছো, এখনো তোমার কাছে তোমার রূহের ভান্ডারে তো সন্তানের অভাব নাই, তোমার কাছে একটা নেককার সন্তান চাই, ছেলে হোক মেয়ে হোক আপত্তি নাই, নেককার সন্তান চাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান আমাকে দাও, অনুগতশীল সন্তান, বাধ্য সন্তান যে আমার কথা শুনবে, ইসলাম মানবে, আমার দিন মানবে, কোরআন মানবে, এমন সন্তান চাই। যে আমার কথা শুনবেন, ইসলাম মানবেন, এমন সন্তানের আমার দরকার নেই। যেমন হযরত লোকমান আলাইহিস সালাম, আল্লাহ তার প্রশংসা করেছেন যে জ্ঞান যেমন আমি লোকমানকে দিয়েছি, সেই প্রজ্ঞাময় জ্ঞান দিয়ে, বিজ্ঞানময় জ্ঞান দিয়ে লোকমান তার সন্তানকে, পরিজাত টুকরা সন্তানকে কতখানি দিনের দাওয়াত দিয়েছে, আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পিতার দায়িত্ব কি জানেন? সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া। যখন সন্তান মুখের থেকে বুলি শুরু করবে, বুলি আওড়াতে শুরু করবে, তখনই আপনার দায়িত্ব হলো পড়ায়া দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ঘরের মায়ের সন্তান আসার পর দায়িত্ব হলো 7 দিনের মধ্যে নাম রাখা, এরপরে চুল কাটা, ওই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া এবং তার নামে আকিকা করা। সুন্দর নাম রাখতে হবে। মা বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের সুন্দর নাম রাখা। আলেমের কাছে গিয়ে অর্থবহ নাম রাখবেন। বল্টু, সল্টু, মল্টু এগুলির কোনো ফায়দা দেয় না। আছে আছে না এগুলি নাম? আছে, কিন্তু এই নামগুলি কেন রাখবেন? জীবন মরণ পরাণ, কিসের নাম এগুলি? নবীজি বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ডাকা হবে। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, নিঃসন্দেহে তোমাদের কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের বাবার নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমার নাম যদি বল্টু মিয়া হয়, আল্লাহ কি বল্টু বলবেন নাকি? আল্লাহ বলবেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, আবু বকর, উসমান, আলী। সুবহানাল্লাহ। এই নামগুলো রাখবেন, এই নামগুলি রাখবেন, সুন্দর সুন্দর নাম রাখবেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে কিয়ামতের দিন ডাকা হবে। হুজুর বলেছেন, ফা আহসিনু আসমাকুম, সুতরাং তোমাদের নামগুলি যেন সুন্দর হয়। সুন্দর নাম রাখা এটা বড় একটা কল্যাণের কাজ। এ দায়িত্ব দাদা দাদি নিবে না, নানা নানি নিবে না, চাচা চাচি নিবে না, এ দায়িত্ব নিবে পিতামাতা। পিতামাতার দায়িত্ব নিয়ে নিজের সন্তানের নাম রাখবে সুন্দর নাম। নিজে যদি না জানে, আলেমের কাছে শরণাপন্ন হবে, হুজুর আমার একটা ছেলে আল্লাহ দিয়েছে, আপনি একটা ভালো নাম, অর্থবহ নাম রেখে দেন। পারবেন বলতে? এটা করবেন ইনশাআল্লাহ। যুবকরা যারা আছো, বিয়ে করলে, বিয়ে করার পর সন্তান হলে হুজুরদের কাছে গিয়ে এই নামগুলি পরামর্শ নিয়ে সুন্দর নাম রাখবে। একজন আদর্শবান পিতা
কি গুরুত্ব, কি দায়িত্ব, নিজের কি রেসপন্সিবিলিটি রয়েছে, আল্লাহ পাক কোরআনের এই আয়াতগুলিতে হযরত লোকমানের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন জাতির সামনে। যেমনি ভাবে আমি আমার লোকমানকে জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, এটার সে পরিচয় দিয়েছে। যেমন প্রথম পরিচয় দিয়েছে, তার সন্তানকে আমার সঙ্গে পরিচয় করায় দিয়েছে। আল্লাহ বলছেন আমার সঙ্গে তার সন্তানদের পরিচয় করায় দিয়েছে। সুবহানাল্লাহ। একজন দায়িত্বশীল আদর্শবান পিতার এর থেকে বড় দায়িত্ব আর হতে পারে না। যেই পিতা দায়িত্ব নিয়ে তার কলিজার টুকরা সন্তানকে মাবুদ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচয় করায় দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি ওই লোকমান আলাইহিস সালামের ওয়াজ আপনাকে আমি শোনাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, কোরআনে আয়াত নাজিল করে, লোকমানের সূরা নাজিল করে আমি লোকমান সম্পর্কে আপনাকে ওয়াজ শোনাচ্ছি, আপনি শুনুন, আপনি স্মরণ করুন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করুন নবী আমার লোকমানের কথা, যখন তিনি পিতা হয়ে, একজন আদর্শবান পিতার কি গুণ থাকা দরকার। একজন আদর্শবান পিতা তার সন্তানকে কি নসিহত করতেছেন লোকমান দেখুন। হযরতে লোকমান তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে মহাজুলুম। শিরিক মানে কি? অংশীদার, পার্টনারশিপ স্থাপন করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটার নাম হচ্ছে শিরক। এটার নাম কি? শিরক। আর এই শিরক হচ্ছে দুই ধরনের, শিরকে আকবর, শিরকে আসগর। আপনারা আমার ভাষা বুঝেন তো? আমি তো বইয়ের ভাষায় কথা বলতেছি, আমি তো চট্টগ্রাম কক্সবাজারের ভাষা বুঝি না, আমার ভাষা বুঝতে তো অসুবিধা হয় না। শিরক হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের, শিরকে আকবর, শিরকে আসগর। বড় ধরনের শিরক, ছোট ধরনের শিরক। এই বড় শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। যেমন কোন মাজারে গিয়ে সন্তান চাওয়া, আছে না এদেশে? বহুত মাজার আছে, সেজদা নেয়, দুনিয়ায় বেঁচে থাকাকালীন সেজদা নিয়েছে পায়ের উপরে, মরে যাওয়ার পর ওই মাজারে আবার সেজদা দেওয়া হচ্ছে। মাজারে গিয়ে সন্তান চাওয়া হয়, সেজদা দেওয়া হয়, এটা যেমন তেমন শিরক নয়, এটা শিরকে আকবর, বড় শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। সুতরাং হযরত লোকমানের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, এই জ্ঞানের প্রথম পরিচয় হলো আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের বান্দা হযরত লোকমান তার সন্তানের সঙ্গে আল্লাহর সঙ্গে পরিচয় করাই দিচ্ছেন। কলিজার টুকরা সন্তান, মাবুদকে চেনো, আল্লাহকে চেনো। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। আর ওই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। খবরদার, জীবন যদি চলেও যায়, জীবনের বিনিময় হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি সুন্দর ওয়াজ করতেছেন পিতা হয়ে সন্তানকে। আমার বন্ধুগণ, পিতা হলেই হবে না। এই জন্য কেউ বলেছেন জন্মদাতা হওয়া সহজ, কিন্তু পিতা হওয়া মুশকিল। এই পৃথিবীতে জীব জানোয়ারও তো জন্ম নেয়, একটা পশু আর একটা পশুকে জন্ম দেয়, তার মানে সে পিতা হতে পারে না। এই পৃথিবীতে একজন পিতা হতে হলে, আদর্শবান পিতা হতে হলে অনেকগুলি গুণের দরকার হয়। এর মধ্যে প্রথম গুণ হলো, যেই পিতা আদর্শবান পিতা, মুসলিম পিতা, একজন মুসলিম পিতার আদর্শ দায়িত্ব হলো, আদর্শবান কথা হলো, আদর্শ হলো, ওই মুসলিম পিতা তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাড্রেস জানায়া দিবে, আল্লাহর সাথে বান্দার পরিচয় করায় দেবে। মুসলিম সন্তানকে পিতা আল্লাহর সঙ্গে পরিচয় করায় দিবে। আল্লাহকে, তিনি কি, তার ক্ষমতা কি, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচয় ভাবে করায় দিবে। এটা হচ্ছে একজন আদর্শবান পিতার দায়িত্ব।
হযরত লোকমান আলাইহিস সালাম তাই করলেন। কলিজার টুকরা আমার সন্তানিয়া বোনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে বৎস, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। সুতরাং লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে মহা জুলুম। যেখানে আল্লাহর ইবাদতের কথা সেখানে শিরকের কথা আল্লাহ পাশাপাশি বলেছেন। যেমন দেখুন, শিরক একটি মহা ভয়ানক একটি অপরাধ। এটাকে আমরা ক্যান্সার বলতে পারি। এই ক্যান্সার যদি কারো হয়, এই মরণবেদী ক্যান্সার হলে পরে মরণ ছাড়া কোনো উপায় নাই। কারো আমলে যদি ক্যান্সার নামক শিরক ঢুকে যায়, কিয়ামতের দিন ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যে আমল নামা ধরে আল্লাহ দেখবেন শিরকের গন্ধ পাওয়া যাচ্ছে, এরকম ফিলে মেরবেন, ছুঁড়ে মেরে দিবেন, আমল নামা গ্রহণ করবেন না। যে আমল নামার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যাবে। আমার বন্ধুগণ, সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, শিরক স্থাপন করো না। শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? কথা বলুন। আমরা তো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর? আমাদের ওই ভিন্ন ধর্মের ভাইদের মতো 14 কোটি খোদা নাই, 14 কোটি 1000 কোটি খোদা নেই। আমাদের খোদা একজন, আমাদের রব একজন। আমাদের রব যে একজন এটা আল্লাহ জানায় দিলেন। নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, যিনি একক, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর কাছে মুখাপেক্ষী, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই কারো কাছে মুখাপেক্ষী নন। ঠিক কি না? আর তিনি যেমন সত্য, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকেও জন্ম নেন নাই। আকাশ আর জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। এমন একজন রবের ইবাদত আমরা করি। আল্লাহ আরো স্পষ্ট করলেন, কোন রবের ইবাদত করো, শোনো, তার সাথে কেন শরীক করবা না। সে আল্লাহ তো তোমাদের এমন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। আর তাকে তন্দ্রা, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের যে প্রাথমিক অবস্থা সিনা, আরবিতে সিনা বলা হয়।